আমার দিকে তাকিয়ে বলল, তো কি খবর দীপু, আজকাল কেমন দিনকাল যাচ্ছে তোমার? আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার? রাসেল বলল, কোনো রকম। আচ্ছা, 2 দিন ধরে তোমার কোনো খোঁজ খবরই পেলাম না, কই ছিলে? আমি রাসেলকে কিছু বুঝতে না দিয়ে বললাম, এই তো ভাই, একটু অসুস্থ ছিলাম, তাই বাসা থেকে অল্প বের হয়েছি। রাসেল আমার কাছে এসে বলল, আমাকে ভাই বলতে হবে না। আমি বললাম, রাসেল রুমের মাঝে হাঁটতে হাঁটতে বলল, জানো দীপু, সেই দিন সিসিটিভি ক্যামেরায় খুনিকে দেখতে পেরেছি। এটা শুনে তো আমার হাত পা কাঁপা শুরু করলো, শেষমেশ বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু সিসিটিভি ক্যামেরা কোথা থেকে এলো, মাথায় কিছুই কাজ করছে না। কাঁপা কাঁপা সুরে ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি 1 গ্লাস পানি হবে? ভাবি আমার দিকে তাকিয়ে বলল, বসো তুমি, আমি আনছি। রাসেল এই পর্যন্ত বলে থামলো, আর কিছু বলল না। একটু টেনশন নিয়ে এই রুমের মাঝে হাঁটাহাঁটি করছে। আর আমার তো ভয়ে একেবারে যাই অবস্থা। কোনো রকম এখান থেকে যেতে পারলেই হলো। প্রতিদিন নানা অজুহাত দিয়ে বেঁচে গেছি, তবে আমাকে আর আমার রক্ষা নেই। ভাবির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে খেয়ে ফেললাম, তাও মনের ভিতরে ভয় কাটলো না। ভাবি গ্লাসটা নিয়ে বলল, আরো লাগবে ভাই? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, না ভাবি, আর লাগবে না। রাসেল মন খারাপ করে বলল, জানো দীপু, অপরাধীকে শুধু বের হওয়ার সময় দেখা গেছে, তবে দুঃখের বিষয় ওর মুখ দেখা যায় নাই। শুধু বাসা থেকে নিচে নামছে এই পর্যন্তই দেখা গেছে। আর সবকিছু অন্ধকার। খুব চেষ্টা করছি ওকে দেখার, কিন্তু পারলাম না। রাসেলের কথা শুনে মনের ভিতরে একটু সাহস এলো। যাক বাবা, বাঁচা গেল, এর সামনে আর পড়া যাবে না, শালা খুব চালাক। আমি ভয় কাটিয়ে রাসেলের দিকে তাকিয়ে বললাম, তার মানে অপরাধীকে আমরা ধরতে পারবো না? আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি, যা বলার বাইরে। রাসেল চোখ বন্ধ করে বলল, হয়তো পারবো না, অপরাধী খুব চালাক, কোনো প্রমাণ রেখে যায়নি, তবে আমি ওকে ছাড়বো না, যত সময় লাগে লাগুক, আমি ওকে খুঁজে বের করবই। আমি জানতাম এই শালা কখনো পিছু পা হবে না, তবে এই সময়ের ভিতরে আমি সবকিছু বুঝে নিব। তুই ধরার আগে আমি তো সব রিয়াকে বলে দিব, দেখি সামনে কি হয়। ভাবি রাসেলের কাছে গিয়ে হাত ধরে বলল, এই এত চিন্তা করছো কেন, যা হয়েছে সব ভুলে যাও। আমি এবার ভাবির সাথে তাল মিলিয়ে বললাম, রাসেল ভাই, রিয়া এখন এইসব আর চিন্তা করে না, ওর সামনে একদম এইসব বলবেন না, যত পারেন ওকে খুশি রাখার চেষ্টা করবেন। রাসেল মন খারাপ করে বলল, ও আমার ছোট বোন হয়, আর আমি ওকে কিভাবে ছেড়ে দেই? আমি বললাম, আপনি মনে মনে ওকে খুঁজবেন, যাতে কেউ বুঝতে না পারে আপনি অপরাধীকে খুঁজছেন, তাহলে আমার মনে হয় অপরাধীকে ধরতে পারবেন। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, তবে একটা কথা কি জানো রাসেল, তোমার বোনের সাথে আজকাল ওর খুব ভাব জমে গেছে। ভাবি আমাকে দেখিয়ে বলল। রাসেল হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি দীপু? আমি একটু লজ্জা পেয়ে বললাম, তেমন কিছু না, আসলে আমার কাছে মনে হয় রিয়া একটা ঘোরের মাঝে আছে, সবসময় রিয়া কেমন যেন মন খারাপ করে থাকে, তাই আমি যতটুকু পারি খুশি করার চেষ্টা করি রিয়াকে। রাসেল বলল, তুমি খুব ভালো করেছো, এটা শুনে বেশ ভালোই লাগলো। আমি বললাম, তবে ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রিয়া আগের সবকিছু ভুলে গেছে। ভাবি আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলের মাথায় তো খুব বুদ্ধি দেখি। আমি ভাবির চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি কিন্তু খুব সুন্দর ভাবি, আপনার মতো একটা বউ পেলে আমার জীবন ধন্য হতো। ভাবি হুট করে আমার কাছ থেকে দূরে চলে গেল। রাসেল আমার কাছে এসে বলল, খুব তো মেয়ে পটাতে পারো দেখি। আমিও মজা করে বললাম, আরে মিয়া, তুমি শুধু 1 ঘন্টার জন্য বাইরে যাও, তোমার বউকে পটিয়ে নিব এর ভিতরে। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, ভাই তুই একটা জিনিসই। রাসেল ওর বউয়ের একটা হাত জড়িয়ে ধরে বলল, ভাই এমন করিস না, আমার একটা মাত্রই বউ। আমি এবার রাসেলের দিকে তাকিয়ে বললাম, ভাবি হলো বড় বোনের সমান, আমি আমার বড় বোনকে যতটা সম্মান করি তোমার বউকেও ততটা সম্মান করি, তো কোনো চিন্তা করতে হবে না। রাসেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি ভাই, তুই অনেক ভালো, তোর কোনো তুলনা হয় না। আমি বললাম, আচ্ছা আমি তাহলে যাই, আর রিয়ার খেয়াল রাখবেন। রাসেল আমাকে আশ্বাস দিয়ে বলল, তোমার কোনো চিন্তা করতে হবে না, তবে খুব শীঘ্রই একটা খুশির খবর পাবা। আমি অবাক হয়ে বললাম, কি সেটা ভাই? রাসেল বলল, এত পাগল হইও না, তবে এই বাসায় কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, সবার আগে তুমি দাওয়াত পাবে। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, কি জানি ভাই, তুমি মনে মনে কি চিন্তা করো। আচ্ছা সে যাই হোক, ভাবি আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। রাসেল আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার দীপু, তোমার তো মিয়া নজর ভালো না? আমি মজা করে বললাম, নজর রাখো মিয়া, আজকে তোমার বউকে নিয়ে হানিমুনে যাব, তুমি মুখে আঙুল চুষতে থাকো। ভাবি হাসতে হাসতে আমার কাছে আসলো। রুম থেকে বের হয়ে ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করে দিতে হবে। ভাবি হাসছে আর বলছে, রিয়াকে প্রপোজ করবে নাকি, এজন্য হেল্প করতে হবে? আমি মাথাটা নিচু করে বললাম, জান ভাবি, আপনিও না কি যে বলেন না মাঝে মাঝে। ভাবি আমার কথা শুনে হাসতে লাগলো। আমি আবার প্রশ্ন করলাম, ভাবি কালকে আমি রিয়াকে নিয়ে ঘুরতে যেতে চাই। ভাবি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি তাড়াতাড়ি বললাম, এত অবাক আর কি আছে, আমার সাথে আমার বড় বোনও যাবে। ভাবি বলল, ও তাই বলো, আমি তো ভাবছিলাম। আমি ভাবিকে থামিয়ে বললাম, থাক আর বলতে হবে না, আপনার মনে যে কি চলছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, সরি। আমি বললাম, কালকে রিয়াকে বাসা থেকে বের হতে যেন কেউ বাধা না দেয়,
আর আমি আপুকে পাঠাবো ওকে নেওয়ার জন্য। ভাবি বলল, আরে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আন্টি বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, কি বাবা, চলে যাচ্ছ নাকি? আমি দাঁড়িয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম, জি আন্টি, অনেকটা সময় হয়ে গেল, তাই আমি চলে যাচ্ছি। আন্টি বলল, কিছু খেয়ে যাও। আমি যেতে যেতে বললাম, না আন্টি, আরেকদিন, আজকে আসি। বাসা থেকে বের হতেই যেখান থেকে রিয়ার রুমে উঠেছিলাম সেখানে ভালো করে তাকিয়ে একবার দেখলাম, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা চোখের সামনে পড়লো না। তবে কি রাসেল আমাকে মিথ্যা বলল? কি জানি, শালা অনেক চালাক, মনে হয় আমাকে সন্দেহ করে। আমার সাথে গেম খেলো না, দাঁড়াও আমিও দেখাবো আমি কি করতে পারি। তবে একটা কথা তো জানা হলো না, রিয়ার বাবা এসেছিল নাকি? আরে এইসব জেনে আমি কি করব, সরাসরি আমার রুমে চলে গেলাম। আম্মু পিছন থেকে বলল, খেয়ে যা। আমি বললাম, পরে খাবো। যাই, এবার আপুকে পটিয়ে আসি। আপুর রুমে গিয়ে দেখি আপুর টেবিলে বসে পড়াশোনা করছে। বুঝি না মেয়েরা এত পড়াশোনা করে কি করে, শেষমেশে তো রান্না বান্না নিয়েই পড়ে থাকে। তাহলে এত পড়াশোনা করে কি হবে? আমি গিয়ে বিছানায় বসতে আপু আড়াল চোখে আমার দিকে তাকিয়ে দেখলো একবার। আমি আপুকে ডাক দিয়ে বললাম, আর দেখতে হবে না, এখানে আয়, তোর সাথে কথা আছে। আপু চেয়ার ছেড়ে বলল, কি ব্যাপার আজকে হঠাৎ আমার রুমে? আমি একটু রাগ করে বললাম, কেন, আমার রুমে যখন যাস তখন তো আমি কিছু বলি না, আর তোর রুমে আসতে? আপু আমাকে থামিয়ে দিয়ে বলল, আরে গাধা, আমি কি তাই বলছি? আমি বলছি কখনো তো আমার রুমে আসিস না, তাই বললাম। আমি বললাম, আয় এখানে বস, আমার পাশে বসতে বললাম। আপু এসে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো, আজকে বড় বোনের কাছে কি মনে করে? আমি একটু ভঙ্গি সুরে বললাম, কেন, তুই আমার বড় বোন, তোর কাছে আসলে বুঝি অনুমতি লাগে? আপু আমার গালে চুমু দিয়ে বলল, আমি কি তাই বলছি রে পাগল, এখন বল কি হয়েছে? আমি একটু আনমনে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু কালকে আমি রিয়াকে নিয়ে একটু ঘুরতে যাব, সাথে তুইও যাবি। আপু চমকে আমার দিকে তাকিয়ে বলল, তুই এতক্ষণ রিয়ার সাথে ছিলি? আমি বললাম, তুই বুঝলি কিভাবে?